তো এখন দেখো ক্যালেন্ডারিং, হ্যাঁ ক্যালেন্ডারিং। আচ্ছা, তো আচ্ছা ক্যালেন্ডারিং বলতে আয়রনিং করা বোঝায়, অর্থাৎ ইস্ত্রি করা বোঝায়। মনে করো বাসা বাড়িতে আমরা কাপড় আয়রন করি না, মনে করি আমার ইস্ত্রি, হ্যাঁ মানে আয়রন আয়রন দিয়ে এরকম ফ্যাব্রিকের উপরে মানে কাপড় বা গার্মেন্ট শার্ট প্যান্টের উপরে এরকম ডলা দিই, তাই না? ডলা দিলে কী হয়, এর মনে করি এটা আমরা আয়রন দ্বারা ফ্যাব্রিকের উপর একটা চাপ দিই, আর আয়রনের নিচে গরম থাকে না, একটা গরম থাকে, গরমটা দ্বারা ফ্যাব্রিককে গরম করি, আর গরম করার পরে ফ্যাব্রিকটা নরম হয়, তাই না? নরম হওয়ার পরে আমার এই যে আয়রন দিয়ে চাপ দিই। তার মানে আমরা কি গার্মেন্টস অর্থাৎ শার্ট প্যান্ট এগুলোকে আয়রন দ্বারা চাপ দিই এবং তাপ দিই। ঠিক তেমনিভাবে ক্যালেন্ডার হলো এক ক্যালেন্ডার মানে আয়রনিং করা, কিন্তু এখানে আমরা আয়রন তো আর ইউজ করবো না, এখানে আয়রনের বদলে আমরা রোলার ইউজ করবো, অর্থাৎ কি রোলার ইউজ করবো। রোলারগুলো কী থাকে, উত্তপ্ত বা গরম থাকে, রোলারগুলো উত্তপ্ত বা গরম থাকে, অর্থাৎ থাকে না ওদেরকে মনে করে সিস্টেম আছে, ওই সিস্টেম দ্বারা কী করি, গরম করি রোলারকে। আচ্ছা ওই গরম রোলার দ্বারা কী করবো, ওই যে গরম রোলার দ্বারা ফ্যাব্রিককে চাপ দেবো। তো গরম রোলার দ্বারা ফ্যাব্রিককে, এখানে কি আয়রন দ্বারা আমরা ফ্যাব্রিককে চাপ দিই, তেমনি গরম রোলার দ্বারা ফ্যাব্রিককে চাপ দেওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলতেছি হলো তোমার চাপ দেওয়ার প্রক্রিয়াটাকে বলতেছি হলো ক্যালেন্ডারিং, হ্যাঁ। তার মানে দেখো মনে করো এর একটা রোলার, এর একটা রোলার, দুটা রোলার পারস্পর বিপরীত দিকে ঘুরতেছে। তো এরা দুটা উত্তপ্ত রোলার, এর ভিতরে ফ্যাব্রিক যাচ্ছে, তখন কি এটা এই মনে করে এই রোলার এদিক ঘুরবে আর এই রোলার এদিক ঘুরবে, ফলে এই ফ্যাব্রিকটার উপর একটা কি চাপ পড়বে, হ্যাঁ। এই তো তার মানে হিটেড রোলার দ্বারা অর্থাৎ গরম রোলার দ্বারা ফ্যাব্রিকের উপর চাপ দেওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলতেছি ক্যালেন্ডারিং, হ্যাঁ। আর কিছু না। তো ক্যালেন্ডারিং মেশিন, যে মেশিন দ্বারা ক্যালেন্ডারিং করা হয় তাকে বলা হয় ক্যালেন্ডারিং মেশিন, হ্যাঁ। ক্যালেন্ডারিং মেশিন, হ্যাঁ এর একটা ক্যালেন্ডারিং মেশিন, এর একটা ক্যালেন্ডারিং মেশিন। এক একটা ক্যালেন্ডারিং মেশিনে এক একটা রোলার থাকতে একই সঙ্গে রোলার থাকতে পারে, একটা রোলার দুইটা তিনটে চারটে, এখানে কি চারটে চারটে রোলার আছে। আবার এই ক্যালেন্ডার মেশিনে একটা দুইটা তিনটে মানে দেখা যাচ্ছে তিনটে রোলার আছে, হ্যাঁ এরকম রোলার থাকতে পারে, হ্যাঁ। এখানে দেখো চারটে রোলার একই লাইন বরাবর আছে, এখানে কি একটা রোলার এখানে আছে, একটা রোলার এখানে আছে, একটা রোলার এখানে, অর্থাৎ রোলারের অ্যারেঞ্জমেন্টটা আলাদা আলাদা হতে পারে, এগুলো কোনো সমস্যা না। তো এখানে কী ঘটনা ঘটে, এদের এই রোলারের ভিতরে যখন ফ্যাব্রিক আসে তখন রোলারগুলো কী করে, রোলারগুলো তো উত্তপ্ত, রোলারগুলো ফ্যাব্রিকের উপরে চাপ দেয়, হ্যাঁ। তো খেয়াল করো এই দেখো এটা আমার একটা ক্যালেন্ডারের মেশিন, এই যে এটা হলো রোলার, এটা হলো রোলার, হ্যাঁ। এরকম আরও অনেক রকমের রোলার থাকতে পারে অনেক মেশিন, আমি সিম্পলি এই মেশিনটা দেখাচ্ছি, হ্যাঁ। এতে রোলারগুলো ঘুরতেছে অনেক জোরে জোরে, সরি রোলারগুলো ঘোরার কারণে তোমার এদের ফ্যাব্রিকের উপরে চাপ প্রয়োগ করে আর কি, হ্যাঁ। এখানে রোলারটা ঘুরতেছে কি না, ওরে বাবা কি, খুবই দুঃখিত। এখন ওই ইউটিউব থেকে অ্যাড আসছে, আমি কী করবো, ইউটিউব থেকে ফ্রি অ্যাড আসছে, হুদায় একটা বাজে অ্যাড, সরি মানে এগুলো আমি যদিও তো এগুলো ইউটিউবে চালাই না, এখন অ্যাড আসছে মনে কিছু করো না, এমনি হুদায় এমনি এক অ্যাড আসে, যাই হোক। এই দেখো এর একটা ক্যালেন্ডার মেশিন, এদের রোলারে দেখো ফেব্রিকে, এখান থেকে ফেব্রিকটা ইনপুট আছে মনে করো, হ্যাঁ ফেব্রিকটা এখান থেকে মেশিনের ভিতরে ঢুকতেছে, ঢুকে এদের দেখো রোলারের ভিতর দিয়ে মানে একটা রোলার এদের এই রোলারের নিচ দিয়ে যাচ্ছে, আবার এইভাবে মানে জাস্ট বিভিন্নভাবে ফেব্রিকটা মানে একটা রোলারের নিচ দিয়ে অপর রোলারের উপর দিয়ে এইভাবে বিভিন্ন সিস্টেমে ফ্যাব্রিকগুলো যায়, যে ওই সাইডে আমার ফেব্রিকটা বের হয়ে যাবে আর কি, হ্যাঁ। যাই হোক দেখো রোলার ঘুরতেছে দেখছো, রোলার ঘুরতেছে, এই তো মানে খালি ফেব্রিকগুলো রোলারের ভিতর দিয়ে যায়, একটা রোলারের উপর দিয়ে একটা রোলারের নিচ দিয়ে, এগুলো পরে দেখতে পারবো, এখন পেন নেই, হ্যাঁ। খালি বোঝো যে দেখো ফেব্রিক, হ্যাঁ ফেব্রিকগুলো যাচ্ছে, ইনপুট হচ্ছে, মেশিন ইনপুট হচ্ছে, তারপরে এদের রোলারের ভিতর দিয়ে এদের এই রোলারের নিচ দিয়ে যাচ্ছে, যে আবার এই রোলারের প্রথমে এই ফেব্রিকটা এই রোলারের এর বড় রোলারের নিচ দিয়ে যাচ্ছে, তারপর উপর দিয়ে উঠে আবার এভাবে বড় রোলারের নিচ দিয়ে গেলো, তারপরে আবার উপরে উঠলো, মানে ফ্যাব্রিকটা এখন নিচ থেকে একদম ধীরে ধীরে উপরে উঠে এই সাইড দিয়ে বের হয়ে যাবে, হ্যাঁ। বিভিন্নভাবে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট আছে, রোলারের বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট আছে, এগুলো পরে জানতে পারবা, হ্যাঁ। তো এটা প্রতীকী অর্থে দেখো, এখন দেখো মনে করো এই দেখো একটা রোলার দুইটা তিনটা রোলার, হ্যাঁ এই রোলার ফেব্রিক মনে করো, এই রোলার ফেব্রিক, এই ফেব্রিকটা এই রোলারের উপর দিয়ে যাচ্ছে, আর এই রোলারের নিচ দিয়ে যাচ্ছে, আবার এই রোলারের উপর দিয়ে এভাবে যাচ্ছে, দেখছো এভাবে মানে ফেব্রিক এক একভাবে যায়, এক এক ক্যালেন্ডারিং মেশিনে এক এক রকম, হ্যাঁ। দেখো ফেব্রিকটা যাচ্ছে, তারপরে এদের এখানে কিন্তু চাপ খাবে, এদের দুইটা রোলারের মাঝে এখানে একটা চাপ খাবে, আর এটা এই দুইটা রোলারের মাঝখানে এখানে একটা চাপ খাবে, তো এইভাবে, হ্যাঁ। তো দেখো এই যে রোলারগুলো ঘুরতেছে, দেখতো এই রোলার তিনটে রোলার ঘুরতেছে,
এদের রোলারগুলো ঘুরতেছে আর ফেব্রিকগুলো এদের সাইড দিয়ে যেয়ে একদম উপর দিয়ে একদম এই সাইড দিয়ে বাইরে যাচ্ছে আর কি। হ্যাঁ, আবার ওদের সেলাই এই দেখো ফ্যাব্রিকটা এই দুইটা রোলের মাঝখানে মাঝখানে এখানে চাপ খেলো, আবার এই দুইটা রোলের মাঝখানে এখানে চাপ খেলো, এইভাবে দিয়ে ফ্যাব্রিকটা বেড়ে যাচ্ছে। মোট কথা তোমার এই রোলার দ্বারা ফ্যাব্রিককে চাপ দেওয়া হয়, রোলারকে রোলারের সাহায্যে ফ্যাব্রিককে চাপ দেওয়ার প্রক্রিয়াটাকে মূলত ক্যালেন্ডারিং।